নদীর বাইম মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল রান্না করেছি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, না খেলে বোঝা যাবে না। তুমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব অনেকটা, এরপর দিব কাঁচামরিচের ফালি। এই কাঁচামরিচের ফালি আর পেঁয়াজের ফালিটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমে আমি আগে পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব। সবগুলো মশলা একত্রে করে সুন্দর করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কাছে কিন্তু নদীর বাইম মাছ খেতে অনেকটাই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমাকে একটা আপু কমেন্টে জানিয়েছিলে যে এভাবে কিন্তু বাইম মাছ খেলে ভীষণ ভালো লাগে। তো সেই আপুর উদ্দেশ্যে বলবো, আপু তুমি কিন্তু অনেক সুন্দর করে এই কথাটা বলেছো। আসলেই কিন্তু এইভাবে বাইম মাছ রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার কাছে তো বাইম মাছ বা নদীর যে কোনো মাছ হলে অনেক ভালোই লাগে। দেখো শুধু একবার রংটা কত সুন্দর হয়েছে, তরকারির কালারই বলে দেয় তরকারিটা কতটা মজা হয়েছে। আর আজকে একটা কাণ্ড হয়েছে জানো তো, আমি ধনেপাতা তুলতে গিয়ে দেখি ক্ষেতের মধ্যে দুইটা সরিষা শাক হয়ে রয়েছে। তাই ভাবলাম সরিষা শাকগুলো তো আর ফেলে দেওয়া যায় না, সেগুলোই আজকে এই বাইম মাছের সাথে দিয়ে দেই, খেতেই অনেকটাই ভালো লাগবে। কিন্তু তরকারিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন এই তরকারিগুলো সুন্দর করে মাছের সাথে ওলট পালট করে একটু হালকা কষিয়ে নেব। এরপর কিন্তু বেশি নাড়বো না। আর বাইম মাছ এমনিতেই কিন্তু কষানোর পর শক্ত হয়ে যায়। আসলে ছোট মাছগুলো সবসময় কিন্তু কষিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু আগে কখনোই কষিয়ে ছোট মাছ রান্না করতাম না, শুধুমাত্র রাজিয়ার আব্বুর কারণেই এই রান্নাগুলো করা হয়। আমি বিয়ের পর থেকে কিন্তু অনেক কিছুই শিখেছি, যেগুলো বিয়ের আগে করতাম সেগুলো বিয়ের পরে এখন আর করি না। আরও উন্নতি হয়েছে, রান্নার উন্নতি থেকে শুরু করে সব দিকেই উন্নতি হয়েছে। সবটাই আমার রাজিয়ার আব্বুর জন্য। তো যাই হোক, আমার আজকের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওগুলো অনেকটাই ভালো লাগে। আর আমার কথা শুনে কিন্তু তোমরা কেমন লাগে সেটাও অনেকটা বলেছো আমাকে কমেন্টে। তো যাই হোক, আমি আরও চেষ্টা করছি ভালো করে আমার মুখের জড়তা ছাড়ানোর জন্য। তো যাই হোক, এখন দেখো এই তরকারির মধ্যে আমার বাগানের দেশি ধনেপাতাগুলো ছিটিয়ে দিয়েছি। কোনো হাইব্রিড ধনেপাতা না, এগুলোর ঘ্রাণ কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।